উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে, এই গোয়ারকি করার কারণে আপনার ফাঁসি হবে। ইমানদার বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। যে বলছে ফাঁসি হবে মৃত্যু হবে না, উকিল বলতেছে আপনি পাগল হয়ে গেছেন, ফাঁসি হলেই তো মানুষ মারা যায়, তাহলে মৃত্যু কেন হবে না আপনি কি বুঝেন? সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তারা মরে না, একথা কার? আমার এক চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে, আমাকে বলল হুজুর আপনি আলেম মানুষ, আমার ছেলেটার নাম কি রাখলে ভালো হয়? তাই বললাম আবু সাইদ রাখো, আবু সাইদ। আমার ভাই বলতেছে আলহামদুলিল্লাহ, আসলে নামটা ভালো। সর্বপ্রথম এই হাসিনার বিরুদ্ধে আবু সাইদই জীবন দিয়েছে, তোর এখন কথা ঠিক কিনা? এখন আবু সাইদের বাপ আবু সাইদের মা করে ডাকতেছে। আমার ভাইয়ের বউ খুশি, চাওয়াতো ভাই বউ খুব খুশি। আমার খালা তো বোনের বাচ্চা হয়েছে, খালা আমাকে মোবাইল করে বলতেছে বাবা তুমি তো আলেম মানুষ, তোমার বোনের একটা মেয়ে হয়েছে, নাম কি রাখবো? তাই বললাম হাসিনা। সেই করছে হাসিনা। খালা আলেম না জালেম, তোর কাছে একটা ভালো নাম চাইলাম আর তুই হাসিনা করি। আমি বললাম খালা হাসিনা হাজার হাজার মানুষের খুন করছে, এই খুনের নাম থামো। আমি তখন বুঝলাম 2100 বছর কোন মেয়ে সন্তান জন্ম নিলে কেউ হাসিনা রাখবে না, ধরে গেল কথা ঠিক না? তার মানে আবু সাইদ জীবিত আছে, হাসিনা পোষায় গেছে, ধরে গেল কথা ঠিক না? আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ কোরআনে কেন বললেন যে বালাহিয়া তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে ওই মানুষটা অন্যায়ের বিরুদ্ধে লাগবে, অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। আপনারা সত্যি করে বলেন, আগামীতে বাংলাদেশে যদি কোনো অন্যায় কেউ করতে চায় আপনারা কি আপোষ করবেন? জীবন বাঁচান ফরজ নাকি? আপোষ করা মানে তো জীবন বাঁচানো খরচ। গন্ডগোল করে মরবো কেন? আমার এক দাদা ছিল, স্বাধীনতার বছরকে বলতো 71 সালকে বলতো গন্ডগোলের বছর। আমি দাদা বললাম দাদা এটা যদি আপনি কোন পুলিশ আপনি ধরে দেবেন। আমরা সবাই জানি যুদ্ধের বছর আর আপনি কোন গন্ডগোল। দাদা তুই কি জানিস? তুই স্বাধীনতার সময় কত বড় তুই জানিস? পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আমরা দুই ভাই ছিলাম, আমরা দুই ভাইকে দেখে ভারত ভয়ে থরথর করে কাঁপত। ভারত দেখলো এই দুই পাকিস্তান যদি এক হয়ে আমার বিরুদ্ধে লাগে আমি তো যে কোনো মুহূর্তে ছাই খাই হয়ে যাব। তখন ভারত দেখলো এই দুই পাকিস্তানকে ঠাঁই ঠাঁই করা লাগবে, ঠাঁই ঠাঁই। তো বাংলাদেশের মধ্যে বেজন্মা কি আছে? বেজন্মা বোঝেন না? জাউরা। এই জাউরা ধরে এই বাংলাদেশ আর পাকিস্তান, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ভাগ করা লাগবে, ভাগ। ওরা তখন তদন্ত করে দেখলো একটা পাওয়া গেল। পাওয়া গেছে যুদ্ধের সময় পাকিস্তানে আশ্রয় নিছে, সন্তান বউ বাচ্চা সব ভারতে থাকলো। যখন দেশ স্বাধীন হলো বাংলাদেশে ঢুকলি কেউ কেউ চামচা পায় জাতির পিতা, জাতির পিতা না জুতার পিতা? মুসলমান। আল্লাহ কোরআনে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইমানের দাবি, ইমানের দাবি। মুসলমান যারা হবে বিশ্বাস করবে তাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম। ধরে বলেন নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের নাম রেখেছে মুসলমান। ইমানদারের উপর খেয়াল করবেন, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ইমান আসবে কোনো বাতিলের সঙ্গে সে আপোষ করবে না, বরং জীবন দিবে, ইমান হারা হবে না। আসেন 3 নম্বর হলো আমল বিল আরকান। আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনার বলেন তো বর্তমানে বাংলাদেশে আল্লাযী আরসালা রাসূলাহু
بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على سيدنا محمد اللهم بارك على محمد مشرق حب محمد شكر بولي صلى الله عليه وسلم مطلع دیوانی ما مطلع خورشید اشکاس سینہ سو جانی ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহর জিকির করতে কোনো শরম নাই, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেখানে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, কেউ যখন আল্লাহর বান্দা হয়ে গেল ও তখনই জান্নাতে প্রবেশ করল। মানে বান্দার সাথে লাগালাগি হলো জান্নাত। আর আমি আপনাদেরকে আল্লাহর বান্দা হিসাবে সম্মান দিলাম, সম্বোধন করলাম, আর আপনারা কিছুই মনে করবেন না। যে জায়গায় আপনারা বসে আছেন এই জায়গার দাম আপনাদের কাছে কেমন? অনেক দাম। উপরে সামিয়ানা, নিচে বিছানা। প্রত্যেকটা বক্তারা বলে এইটা হলো বেহেশতের বাগান। কোরআন হাদিসের আলোচনা যেখানে হয়, জিকির আজকার হয়, ওই অনুষ্ঠানকে বলা হয় রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। এই বেহেশতের টুকরার ভিতরে কারো মন চাইলেই আসতে পারে না। এখানে আসতে গেলে আল্লাহর দয়া লাগে। আল্লাহ কোরআনে বলেছেন রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। গোটা বিশ্বব্যাপী সব জায়গায় আল্লাহ রহমত বিরাজ করতেছে, সব জায়গায়। কিন্তু রহমতের বাজেট সবার জন্য হয় না। রহমতের বাজেট শুধু তাদের জন্য হয় যাদের কলিজার ভিতরে কেবলমাত্র আল্লাহর ভয়। আপনাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় কম না বেশি? আল্লাহ কোরআনে বলেছেন মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দাবান্দির দ্বারা যখন কোনো ভালো আমল হয়, এই আমলটা বান্দাবান্দি করে না, বরং আল্লাহ করায়। আচ্ছা, এই যে ছোট বাচ্চা স্যান্ডেল নিয়ে মাথার মধ্যে যাচ্ছে, আসলে এগুলো ছোট ছোট বাচ্চাদের সামাল দেওয়া আপনাদের দায়িত্ব। কারণ এরা অধিকাংশ বাচ্চারাই হলো সিজার করা, ধরে কোন কি করা। আর সিজার করা বাচ্চারা অস্থির হয়, অস্থির, কোনো জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না। আমরা যারা টেদের ওপরে আছি সবাই হলাম সময় মতো। একার সময়ের আগে আমরা কেউ আসিনি, এ যে কয়জন বসে আছি সময় মতো আমাদের মা আমাদের প্রসব করছে, তোর এখন ঠিক কি না? সময় মতো, সময় হয়ে গেছে, আর পেটের মধ্যে থাকার সময় নাই, বার হয়েছি। আর এই সিজার করাগুলো এরা সময়ের আগেই পেট কাটে এদের বার করা লাগছে। বার করার পরে দেখে এরা ঘুমের মধ্যে আছে, তখন পাও ধরে একটা ঘুরানি দেয়। ওই ঘুরানিতে মাথাতে একটা ঝাঁকি খায়, ওই ঝাঁকিতে বাচ্চাগুলো অস্থির হয়। ওরা যদি মাঝখানে বসে দেখবেন কিছুক্ষণ পরে লাফ দিয়ে উঠবে, অস্থির। মোবাইল না দিলে এরা ভাত খায় না, মোবাইল না দেখলে এদের কান্নাও থামে না, জোরে কোন ঠিক কিনা? এরা হলো সিজার করা, জোরে কোন কি করা? হ্যাঁ, না না, আলোচনা শুরু না করতে স্যান্ডেল মাথার মধ্যে নিয়ে যাচ্ছে। আপনারা বলেন তো, পায়ের স্যান্ডেলের দাম বেশি না মাথার দাম বেশি? তো ওই বাচ্চা স্যান্ডেল মাথার মধ্যে নিয়ে গেল, আপনারা কিছুই বললেন না। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, ওয়াজের ভূমিকাটা না শুনলে তাফসির বোঝা কঠিন হবে। তো
তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে নিজের ইচ্ছাই দয়া করে এই জান্নাতের বাগানে তৌফিক দিয়েছেন। যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে বসবার মতন তৌফিক দিলেন, আমরা সে আল্লাহর ওপর খুশি না বেজার? তাহলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম। রুহের জগৎ, এই জগতে আসার আগে আমরা আরেকটা জগতে ছিলাম। সে জগতের নাম কি? আলমে আরওয়াহ। আমরা যে রুহের জগতে ছিলাম এটা কি আমাদের মনে আছে? কিন্তু বিশ্বাস আছে না নাই? এখানে আসার আগেও আমরা আর এক জায়গায় ছিলাম। যেরকম আব্দুল আলিম বলেছে, কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে এত ভালোবাসছেন যে ভালোবাসার কারণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদের হিন্দুর ঘরেও পাঠাবার পারত। কিছুদিন আগে আমি এই হিন্দু আর মুসলমান নিয়ে আলোচনা করতেছিলাম। তো এক মুসলমানই আফসোস লীগ, জোরে কোন কি লীগ? আফসোস লীগ। আমাদের মুসলমানের মধ্যে এখন তিনটা লীগ বার আছে। একটা হলো গুজব লীগ, একটা হলো আফসোস লীগ, আর একটা হলো হতাশা লীগ। হতাশা। বাংলাদেশের 300 জন এমপি পলায়ে গেছে। একটা এমপিকেও অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধরে কোন ঠিক কিনা? এই শালা হতাশা লীগ বলে নেত্রী আবার আসিবে। ফিডার খাওয়া চামচা, যে পলে যায় সে আর কোনোদিন ক্ষমতায় আসতে পারে না। ধরে কোন ঠিক কিনা? এটা 100% সত্য। আওয়ামী লীগের কেউ যদি আসে অন্য কেউ আসবে, কিন্তু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনার খাওয়া নেই। এই আফসোস লীগ আমাকে বলতেছে, হুজুর আপনি হিন্দু ধর্মের বিরুদ্ধে বলতেছেন, অথচ দুর্গা পূজায় আপনারাই তো মূর্তি পাওয়া দিলেন। আপনারাই তো মূর্তি পাহারা দিলেন। তখন আমি বললাম, আমরা হিন্দুদের মূর্তি পাহারা দেইনি, আমরা ষড়যন্ত্র পাহারা দিয়েছি। ঠিক কি? কারণ এই গুজব লীগ, হতাশা লীগ, আফসোস লীগ, ওরা মূর্তি ভাঙবি আর আমাদের ঘাড়ের উপর দোষ চাপাবি। তোর এখন ঠিক কি? আমরা মুসলমান হয়ে কোনো মূর্তি পাহারা দিবার পারি না। 6 আগস্ট গোটা বাংলাদেশের সমস্ত মূর্তি ভাঙ্গা চুরমার করা হয়েছে। তোর কোন কথা ঠিক কিনা? হিন্দুর মূর্তি না। কার মূর্তি ভাঙ্গিছেন মনে নাই? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এটা কার কথা? তাহলে হিন্দু কবুল হবে? ইহুদি খ্রিস্টান কবুল হবে? একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ধর্মের ভিতরে আল্লাহ আমাদেরকে জন্ম নেওয়ার তৌফিক দান করেছে। আপনি কি মনে করছেন আল্লাহ ইচ্ছা করলে হিন্দুর ঘরে পাঠাবার পারত, ইহুদি খ্রিস্টানদের ঘরেও আমাদের পাঠাবার পারত, কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে প্রেরণ করার কারণে আমাদের লাভ কি? আমাদের লাভ হলো লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। আপনারা বলেন তো, হিন্দু মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? কথা কয় না। ইহুদি খ্রিস্টান কেমনে কঠিন হলো? কারণ অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব।
আল্লাহ রাসূল বলেছেন মায়ের পেটে থাকতে আমি এতিম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। কথাটা কিন্তু গুরুত্ব আছে। আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমার বাপ মারা গেছে, কিন্তু এই দুনিয়াতে জন্ম নেওয়ার পরে আমি এতিম ছিলাম না। সাহাবারা বললেন, এ রাসূলুল্লাহ, মায়ের পেটে এতিম হলেন অথচ দুনিয়াতে জন্ম নেওয়ার পরে এতিম ছিলেন না, এটা কেমন কথা? আল্লাহ নবী বলেন, ভাগ্য গুণে আমি এমন একটা চাচা পাইছিলাম যেই চাচা বাবার চাইতেও আমাকে বেশি দয়া করেছে। আপনারা বলেন তো এই চাচার নাম কি? সবাই বলেন, নাম কি? আবু তালেব। ওই চাচা কিন্তু মুসলমান হয়ে মরতে পারেনি। নবী যতবার দাওয়াতের কাজে বাড়ি থেকে বের হয়েছেন আগে চাচার কাছে কলেমার দাওয়াত দিয়েছেন। তো চাচা তো কথা কয় না, নবী কলমা পড়তে বলে তাও জবানও খোলে না, সব কথাই কয় কিন্তু কলমার কথা শুনবার চায় না। তা আল্লাহ রাসূল চিন্তা করলেন যে এই দাওয়াত আমার চাচা গ্রহণ না করলে তো জান্নাতেও যাবার পারবে না। যে আমার এত দরদ দিয়ে লালন পালন করলো তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নবীর আছে না নাই? জোরে করা আছে না নাই? হ্যাঁ। চাচা যখন মৃত্যুর বিছানায় শায়িত হলো, এমন সময় নবী সুযোগ বুঝে চাচার কাছে গেল যে চাচা তো আর উঠতে পারবি না, মদ্দামি শেষ, শুতে পড়িছে, আর উঠবি? নবী বললেন, চাচা আপনি ইচ্ছা করলো আর এই বিছনা থেকে উঠতে পারবেন না, শুধু একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাত ঘরে পৌঁছে দিব। এত বড় কথা নবী বলার পরেও চাচা বলতেছে, মোরাই যখন যাব বাবা, বাপ দাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে কি প্রমাণ হলো? অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন, কিন্তু আমাদের জন্য আল্লাহ কঠিন রাখে নাই। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান হয়ে মরবো ইনশাআল্লাহ। যদি মুসলমান হয়ে আমরা মরতে পারি আমাদের লাভ কি? বাড়ি তো 5 তলা বানাচ্ছেন মাশাআল্লাহ, 6 তলা রড বার হয়ে আছে। সবাইকে গল্প করে, ভাই আমার জীবনের সাধনা 6 তলা করা, 5 তলা কমপ্লিট হয়েছে, দোয়া করিস, আর 1 তলা যেন করবার পারি। ঘাড় কাত করে বারবার দেখে, যায় আর দেখে, মানুষকে দেখায়, ওই দেখ 2 কান্দে 2 ফেরেশতা কয়, তুই পাগলা হচ্ছিস রে, তুই পাগলা হয়েছিস, তোকে যেটা দেখান লাগবে সেটা তুই দেখাস না, তুই কি দেখাস? 5 তলা 4 তলা 3 তলা নয়, তোর জায়গা হবে নিচতলা। জোরেখন কয় তলা? 1 তলাও না, নিচতলা। নিচতলা বলতে আপনারা কি বুঝতেছেন? আসলে আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরাব্বিকাল কারীম, মানুষ কিসের মায়ায় পড়ে, কিসের ধোকায় পড়ে তোমাদের আল্লাহকে তোমরা ভুলে যাও? তোমাদের আল্লাহ বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে তোমরা কেন পাগল হবে? আল্লাহ তোমাদের জন্য চিরস্থায়ী আখিরাতকে সুন্দর করে সাজায় রাখছে। খালি মুসলমান হয় মরবে, তোমাদের দেহ থাকবে কবরে, তোমাদের পাখিকে আল্লাহ কবর দিবে না, ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা দিবে। আমরা কবরের চিন্তা করব না, কবর কিন্তু ঢাকা থোয়ার জায়গা। কথাটা বুঝলেন? কবর কি থোয়ার? ঢাকা থোয়ার জায়গা। হ্যাঁ, মরার পরে 2টা জায়গা, একটা হলো ইল্লিন, একটা হলো সিজ্জিন। আজকে জান্নাতের বাগানে বসে যারা ওয়াজ শুনতেছে, আপনারা সকলে ইল্লিনে যাবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব যে আমাদের জন্য এত সুযোগ। আমি ছোটবেলায় গান শুনছিলাম, তখন এটা বুঝবার পারিনি, এই বুড়া বয়সে বুঝতেছি। আগেকার গান কিন্তু যেমন তেমন গান না। আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আমি পাপী তিনি, এই তিনি কে? আল্লাহ না, কে চিল্লা কয় আল্লাহ? আমিও আগে তাই মনে করছিলাম আল্লাহ, কিন্তু এই বুড়া বয়সে দেখতেছি আল্লাহ লয় রে। আল্লাহ হাকিম হয়ে
আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন। ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে জেরা করে আমাদের সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। কত বড় ভাগ্য! মুসলমানের ঘরে জন্ম নিলাম, বিশ্বনবীর উম্মত হলাম। আমাদের ভাগ্য ভালো না খারাপ? আর একটা জিনিস, এই যে পবিত্র কোরআন, এই কোরআন আল্লাহ নির্ভেজাল একটা কিতাব, আমাদেরকে হেদায়েত স্বরূপ আল্লাহ দিয়ে দিল, যার মধ্যে কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাব লা রাইবা ফিহ, এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম যার ভিতরে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটাই একটা ক্যাপাসিটি। আল্লাহ বললেন মুত্তাকিরাই শুধু আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে। আবু জেহেল কোরআন শুনবে কিন্তু হেদায়েত পাবে না, কিন্তু আবু বকর কোরআন শুনবে এবং কোরআন থেকে হেদায়েত নিবে। আমাদের বাংলাদেশে অনেক আবু জেহেল মার্কা আছে, শুনবে, বলছি কিরকম আওয়াজ করছে, বুড়া না হলে ফাটাফাটি। ও আর শুনবে ঠিকই, কিন্তু কোরআন থেকে হেদায়েত নিবে না। এই জন্য আল্লাহ বলেছেন সামিনা ও তাআনা, খালি শুনলে হবে না, এইটাকে গ্রহণ করা লাগবে। আবু বকর কি কোরআন শোনেনি? আপনারা কোন শুনছে কি শোনে নাই? আপনারা তো সামনে বসে, ওরাও তো সামনে দাঁড়িয়ে থেকে শুনতেছে। আবু জেহেল অবশ্যই দাঁড়িয়ে থাকারই পাঠি, তাই বলে তোমরা না বাবা। আবু জেহেল পিছনে, নবী কোরআন পড়তে তো ঘরে, আর উনি দাঁড়িয়ে আছে পিছনে, আর এরা দাঁড়িয়ে আছে সামনে, জায়গা পায়নি, আমি কি করবে? সারা রাত, সুবহানাল্লাহ বলেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে। সকালবেলা গিয়া মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি। সুবহানাল্লাহ বলেন না? আপনার বলেন তো আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে গেছেন? কি বলছেন? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি। তার মানে কোরআন শুনতে এত ভালো লাগছে, দাঁড়ায় দাঁড়ায় রাতটা চলে গেছে, তারপরও সে বুঝবার পারে নাই। আবু সুফিয়ান বলে, নেতা, যে কোরআন শুনতে এত ভালো লাগলো, রাত কোন দিক থেকে গেল বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা, তাহলে সেইটা ধরলে অসুবিধা কি? ধরবার গেলেই তো বিপদ। আল্লাহ কোরআনে বলেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত ধরা তো দূরের কথা, কোরআন স্পর্শই করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবে। এটা এমন একটা কিতাব যেটা ধরবার গেলে কি হওয়া লাগবে? কথা কয় না কেন? কি হওয়া লাগবে? বাংলাদেশের গরিবের সন্তানেরা পবিত্র হলো, ধনীর সন্তান হওয়ার চান্স পাবে না। আজকে যে কয়টার মাথার পাগড়ি দেওয়া হলো, আপনারা বলেন তো এর মধ্যে ধনী কয়টা? সব জাগির খাওয়া, এখন কি খাওয়া? আরে সমস্যা, এই গরিব ফ্যাক্টরি থেকে আমরা বক্তা হচ্ছি। আমরা হক কথা বলবার গেলে চারিদিকে তাকাই, কারণ ফেতরা খাওয়া, চামড়া খাওয়া, দান খাওয়া, ধরে কারণ কি খাওয়া, এগুলা খাইয়া খাইয়া হুজুর হচ্ছি। এখন ওয়াজ করবো গেলে চারিদিকে তাকান লাগে। আমার জাগিরদার ঘুষ খায়, ওর জাগিরদার সুদ খায়। এখন জাগিরদারের বিরুদ্ধে তো ওয়াজ করার চান্স নাই। যে আমার বাড়িতে খাইয়া হুজুর হইল, এখন আমার বিরুদ্ধে ফতুয়া মারতেছিস। আজকে মিথ্যা শিক্ষা যেগুলো বিদ্যালয়ে দেওয়া হয়, একটা বিদ্যালয়ে ছায়া চিন্তায় চলানো হয় না, সরকারি টাকা দিয়ে চলে। জোরে গান কথা ঠিক কি না? আরে মাদ্রাসাগুলো চলে আপনাদের দান সদকা দিয়ে। আহা, কোরআনের ভাগ্য বাংলাদেশে কত খারাপ, যে গরিবগুলো সব হাফেজ হলো, ধনীগুলো সব কেজি স্কুলত গেল। ভাগ্য খারাপ না? ইসলাম প্রচার হয়েছে গরিব দিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআনকে যদি গ্রহণ করি,
এই কোরআনকে যদি হাত দিয়ে ধরি তাহলে তোর আমার নেতৃত্ব চলবি না। আজকে বাংলাদেশে যারা আবু জেহেলের মতন নেতা, তারা কোরআনের আন্দোলন, কোরআনের রাষ্ট্র বাংলাদেশে চলুক, এইটা কখনোই তারা কামনা করবে না। ধরে কথা তো ঠিক না। সেটা আওয়ামী লীগের মধ্যেও আছে, বিএনপির মধ্যেও আছে। সমস্যা এই জায়গায়। ঠাকুরগাঁয়ে আমির হামজা ঢোকা নিষেধ করে দিল। গতকাল দেখছেন ঠাকুরগাঁয়ে আমির হামজা ঢুকতে পারবে না। হায় হায়, এরা ক্ষমতা না পায় এর কে তা মশান হসে ভাই। এরা ক্ষমতা পালে কি যে করবি। আওয়ামী লীগ তাও অ্যাঙ্গেলে বারবার দিছে, এরা হয়তো উঠতে দিবি না। কোনো কথা দেখবি وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কি সবাই স্লোগান দিতে রাজি আছেন? সব সমস্যার সমাধান হলো না, মেনা হলো, খেলমেলা হলো। একটু জবান ছেড়ে সবাই বলেন কোরআনের পক্ষে একটা স্লোগান দিবেন, 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবেন। আপনি কি মনে করছেন এটা তুই আমি কিতাব? সব সমস্যার সমাধান আলো। ঘরে ঘরে আপাতত বাদ দেন তো না, সংসদে করলেও হবে না। আমি একটা স্লোগান আপনাদের শিক্ষা দিয়ে এটাই চলবে, আল কোরআনের আলো সব জায়গায় যাবো। আপনি বলেন তো সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? হাসিনা যখন ক্ষমতাটা ছিল তখনও কিন্তু আমি সব জায়গায় যাবো বলছি। সেই সময় সংসদে বললে বক্তা টেজে থাকতে দিবি রে? সংসদে আমরা মমতাদের গান শুনি, এক শালাও ভোট পাইনি। দিনের ভোট রাতে যারা সংসদে যায় এদিকে যা মশান হচ্ছিল ভাই, এরকম কথা ঠিক। আর এই 24 সালে নির্বাচন দিল ড্যাম। নির্বাচন নামই হলো ড্যামি। আপনারা বলেন তো ড্যাম চলবে? কথা কান না কেন, ড্যাম চলবে? গান বাজনা সংসদ পরিপূর্ণ করলো। আগামীতে সংসদে আমরা কোনো জালেমকে পাঠাবো না, সবাই ভালো মানুষকে সংসদে পাঠাবার চাই। ধরে কথা ঠিক কিনা? এই জন্য একটা স্লোগান দেন, আপাতত শুরু হোক, আল কোরআনের আলো সব জায়গায় যাবে। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আজকের আলোচনা কিন্তু লম্বা হবে না, ছোট্ট একটা আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। এই আয়াতের উপরে আলোচনা। আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বলতেছেন, তোমাদের কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় সবসময় রাখতে চাও তাহলে যাত্রার দল করলে হবে না, যাত্রার সাথী হলে হবে না, সদিকিন সত্যবাদীদের দল করা লাগবে, সদিকিন সত্যবাদীদের সাথী হওয়া লাগবে। এ কথা কার? এখন যাত্রার দলের যে যোগ দিবেন, একটা কথা সত্যি হয় না, খালি মিথ্যা কথা কয়। আছে না নাই? আজান হচ্ছে, আজান হচ্ছে, নেতা বক্তব্যের সময় আজান হচ্ছে, আমরা দেখলাম নেতার ভুরু কালো হয়ে গেছে। মানে আজান শুনলে আর ভুরু কালো হয়ে যায়। কিরে আমরা বক্তব্য দেব, মিটিং করবো, এর মধ্যে আজান। যারা আল্লাহর আজানকে সত্য করতে পারে না, এরা ক্ষমতার চেয়ারে গেলে নামাজ দিনের কোনো আইন করবে না। জোরে কথা ঠিক কিনা? অথচ আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা, ওয়া আতাউ যাকাত, যাকাত আদায় করা। জোরে কথা ঠিক কিনা? ওয়া নাহি আনিল মুনকার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়া কুনু মা'আস-সাদিকিন ব্যাখ্যা করার আগে আমাদের সম্পর্কে আগে আমরা শুনতে চাই। প্রথম কথা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছো, ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন। আমরা এখানে যারা বসে আছি সবাই আল্লাহকে বিশ্বাস করি, করেন না? কেমনে করেন? বিশ্বাস করাটা কিন্তু একটা সাইজ আছে, আছে না নাই? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে, যে আল্লাহকে বিশ্বাস সম্পর্কে আমরা আপনার কাছে একটু ভালোভাবে জানতে চাই, কারণ এটাই যখন এক নম্বর। আপনি বলেন তো, ঈমান যদি না থাকে আপনি যতই আমল করেন কবুল হবে? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান তাসদীকু বিল জানান আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। খুব খেয়াল করবেন, এখানে তিনটা কথা বলার পরেই আত্তাকুল্লাহর উপর আসতেছি। এক নম্বর হলো জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জবানে বলি কি বলি না? এই কিছুক্ষণ আগে জিকির করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ঝাঁকি দিয়ে কোন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইকরার বিল লিসান হয়ে গেছে, ইকরার বিল লিসান জবানে হয়ে গেছে। এরপরে রাসূল বললেন, তাসদীক বিল জানান, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন কোনো মুমিন ঈমানের জায়গা দেয়, ওই মুমিনের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? হ্যাঁ, বুঝে শুনে না। আমরা অনেক সময় কিন্তু বলি জীবন বাঁচান ফরজ। আপনি আমি যত চেষ্টা করি আমাদের জীবন কিন্তু আমরা বাঁচাবার পারবো না, কিন্তু একটু চেষ্টা করলে আমরা ঈমানকে বাঁচাবার পারবো। হ্যাঁ, একটু চেষ্টা করলে। কি চেষ্টা করলে ঈমান বাঁচবে, এর উপরে কিছু কথা আমাদের শোনা দরকার, আছে না নাই? উকিল বলতেছে আপনার ফাঁসি হবে, যে কোনো সময় ফাঁসি রায় কার্যকর হবে। আপনি যদি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় আপনার আর ফাঁসি হবে না। তাসদীক বিল জানানের ইমানদার বলতেছে, উকিল উকিল তোমার কথা শুনে আমার হাসি লাগতেছে। উকিল বলে, হাসি কেন লাগতেছে? ইমানদার বলতেছে, তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখবার বলতেছ, এইরকম তিনটা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। কয়টা? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। তিনটাই রহমান। দেখেন মিল আছে না নাই? এই তিনটা কিন্তু ক্ষমতা থাকা অবস্থায় মরছে। এরশাদ চাচা ক্ষমতার থেকে যায় মরছে। আর তিনটা রহমানের একই ইতিহাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি ক্ষমতা থাকতে মরছে না ক্ষমতাতে যাওয়ার পরে? জিয়াউর রহমান, জিল্লুর রহমান। আসামি বলতেছে, উকিল তিনটা রহমান ক্ষমতার থাকা অবস্থায় যদি মারা যায় তাহলে জীবন ভিক্ষার জন্য কোনো মুমিন রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না, কারণ যারা মরেই যায় তাদের কাছে বাঁচার দরখাস্ত লেখা জায়েজ। এ কোন জায়গাতে মনে আছে? উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। এই বোয়ার কি করার কারণে আপনার ফাঁসি হবে। ইমানদার বলতেছে, আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। যে বলছে ফাঁসি হবে মৃত্যু হবে না, উকিল বলতেছে আপনি পাগল হয়ে গেছেন। ফাঁসি হলেই তো মানুষ মারা যায়, তাহলে মৃত্যু কেন হবে না আপনি কি বুঝেন? সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তারা মরে না, একথা কার? আমার এক চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে। আমাকে বলল, হুজুর আপনি আলেম মানুষ, আমার ছেলেটার নাম কি রাখলে ভালো হয়? তাই বললাম আবু সাইদ রাখো, আবু সাইদ। আমার ভাই বলতেছে, আলহামদুলিল্লাহ, আসলে নামটা ভালো। সর্বপ্রথম এই হাসিনার বিরুদ্ধে আবু সাইদই জীবন দিয়েছে। তোর কোন কথা ঠিক কিনা? এখন আবু সাইদের বাপ আবু সাইদের মা করে ডাকতেছে। আমার ভাইয়ের বউ খুশি, চাওয়াতো ভাই বউ খুব খুশি।
আমার খালা তো বোনের বাচ্চা হয়েছে। খালা আমাকে মোবাইল করে বলতে, তো বাবা তুমি তো আলেম মানুষ, তোমার বোনের একটা মেয়ে হয়েছে, নাম কি রাখবো? তাই আমি বললাম হাসিনা। সেই করছে হাসিনা। খালাকে, তুই আলেম না জালেম, তোর কাছে একটা ভালো নাম চাইলাম আর তুই হাসিনা করি। আমি বললাম খালা, হাসিনা হাজার হাজার মানুষের খুন করছে, এই খুনির নাম থামো। আমি তখন বুঝলাম 100 বছর কোন মেয়ে সন্তান জন্ম নিলে কেউ হাসিনা রাখবে না। ধরে গেল কথা ঠিক না? তার মানে আবু সাইদ জীবিত আছে, হাসিনা পোষায় গেছে। ধরে গেল কথা ঠিক কথা। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ কোরআনে কেন বললেন যে বালাহিয়া, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটা অন্যায়ের বিরুদ্ধে লাগবে, অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। আপনারা সত্যি করে বলেন, আগামীতে বাংলাদেশে যদি কোনো অন্যায় কেউ করতে চায়, আপনারা কি আপোষ করবেন? জীবন বাঁচান ফরজ নাকি? আপোষ করা মানে তো জীবন বাঁচানো খরচ। গন্ডগোল করে মরবো কেন? আমার এক দাদা ছিল, স্বাধীনতার বছরকে বলতো, 71 সালকে বলতো গন্ডগোলের বছর। আমি দাদা বললাম, দাদা এটা যদি আপনি কোন পুলিশ আপনি ধরে রেখে, আমরা সবাই জানি যুদ্ধের বছর, আর আপনি কোন গন্ডগোল। দাদা তুই কি জানিস? তুই স্বাধীনতার সময় কত বড় তুই জানিস? পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আমরা দুই ভাই ছিলাম। আমরা দুই ভাইকে দেখে ভারত ভয়ে থরথর করে কাঁপত। ভারত দেখলো এই দুই পাকিস্তান যদি এক হয়ে আমার বিরুদ্ধে লাগে, আমি তো যে কোনো মুহূর্তে ছাই খাই হয়ে যাব। তখন ভারত দেখলো এই দুই পাকিস্তানকে ঠাঁই ঠাঁই করা লাগবে, ঠাঁই ঠাঁই। তো বাংলাদেশের মধ্যে বেজন্মা কি আছে? বেজন্মা বোঝেন না? জাউরা। এই জাউরা ধরে এই বাংলাদেশ আর পাকিস্তান, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ভাগ করা লাগবে, ভাগ। ওরা তখন তদন্ত করে দেখলো একটা পাওয়া গেল। পাওয়া গেছে যুদ্ধের সময় পাকিস্তানে আশ্রয় নিছে, সন্তান বউ বাচ্চা সব ভারতে থাকলো। যখন দেশ স্বাধীন হলো, বাংলাদেশে ঢুকলি কেউ কেউ চামচা পাই জাতির পিতা। জাতির পিতা না জুতার পিতা? মুসলমান। আল্লাহ কোরআনে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইমানের দাবি, ইমানের দাবি। মুসলমান যারা হবে, বিশ্বাস করবে তাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম। ধরে বলেন নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের নাম রেখেছে মুসলমান। ইমানদারের একটু খেয়াল করবেন, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ইমান আসবে, কোনো বাতিলের সঙ্গে সে আপোষ করবে না, বরং জীবন দিবে, ইমান হারা হবে না। আসেন 3 নম্বর হলো আমল বিল আরকান। আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনার বলেন তো, বর্তমানে বাংলাদেশে